কি গো ভাই কানাই, এত হন্তদন্ত ছুটে কোথায় চললে? আর বলবেন না বাবু, ওই যে আমাদের জমিদার বাবু আছে না, উনি তো মারা গেছে, তাই শ্মশানে যাচ্ছি। আমাদের জমিদার? তাহলে তো এবার গ্রামের লোকগুলো একটু শান্তিতে থাকতে পারবে। তার অত্যাচারে তো গ্রামের সবাই অতিষ্ঠ। আগে ঠিক কথাই বলেছেন বাবু, তার অত্যাচার থেকে পুরো গ্রামটাই রক্ষা পেল। চলুন চলুন, শ্মশানে চলুন, আমাকে আবার তার চিতায় আগুন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এত নিষ্ঠুর জমিদারকে একটু আগুনে জ্বলতে দেখে আসি, এতে মনটাও কিছুটা ভালো হবে। ওই তো সীতা দেখা যাচ্ছে, আর একটু এগোলেই হলো। তা বাবু, আপনারা তো ক্ষোভ কেন কর্তা বাবুর উপর? আর বলো না ভাই কানাই, তোমাদের জমিদারের কাছ থেকে 200 স্বর্ণ মুদ্রা ধার নিয়েছিলাম। বছর শেষে বেটা সুদে আসলে আমার কাছ থেকে 500 স্বর্ণ মুদ্রা নিয়েছিল। তা তো ভালোই। এদিকে যা তার বাড়িতে গত 15 বছর কাজ করছি, শুধু 2 মুঠো ভাত ছাড়া একটা কানা করিও দেয়নি। যাক কানাই, তাহলে এবার হয়তো তোমার কপালটা খুললো। রেখে যাওয়া ধন সম্পত্তি তো মেলা পড়ে আছে, কোনো সন্তান টন্তান তো রেখে যায়নি। এসব এখন তোমারই হবে। দেখা যাক কি হয়, বলা কত যায় না, কোথাকার পানি কোথায় গড়ায়। এই কানাই, এতক্ষণে আসার সময় হলো? সবাইকে নিয়ে সেই কখন থেকে অপেক্ষা করছি। এসো এসো, সীতায় আগুন দাও। এ নাও। হ্যাঁ গো দিচ্ছি। এই তো দিলাম। ও ভাই কানাই, আমি যা দেখছি, তুমিও কি তা দেখছো? ও মা, জমিদার মশাই দেখছে আগুনে পড়েনি। ওরে, কে কোথায় আছিস রে? আমার বাবু বেঁচে আছে, মরেনি। রক্ষে কর, রক্ষে কর। এ কি, জমিদার মশাই দেখছি সীতার আগুনে পুড়ছে না। ওরে বাবা, এ তো জ্যান্ত মরা মনে হচ্ছে। না বাবা, আমি আর এখানে নেই। জ্যান্ত মারা? এটা আবার কি? মানুষ মরলে জ্যান্ত হয় কি করে? একরে, জমিদার দেখছি আগুনের মধ্যে বসে আছে। চোখে চোখে ভুল দেখছি না তো? কানাই, আরে ও কানাই, আরে কানাই বেটা, এদিকে আয় আয় বলছি। ও গোপাল বাবু, জ্যান্ত মারা না, দেখছি আমাদের ডাকছে গো। যাবো নাকি পালাবো গোপাল বাবু? ভাই কানাই, যদি মরতে না চাস তাহলে এখন জানটা নিয়ে পালা। এই যে জ্যান্ত মরা, না বাবা, তোকে বলে লাভ নেই। আমি গেলাম রে, গেলাম। বেঁচে থাকলে পরে দেখা করবে। ও গোপাল বাবু, আমায় ফেলে যাইয়েন না, আমাকে ফেলে যাইয়েন না গো। ওরে বাবা, আমার কাঁধে এটা কার হাত? আমি কানাই, তোর কর্তা বাবু। তোকে সেই কখন থেকে ডাকছি, কানে শুনতে পাস না নাকি? চল চল, ঘরে চল। জ্যান্ত মরা? না না, মানে জমিদার মশাই, আমি যাব নে। আমার আমার একটা কাজ পড়ে আছে। কিসের কাজ? তোর আবার কাজ কিসের? তুই তো আমার বাড়িতেই থাকিস। চল চল, তোর কাজ পরে করিস, আগে আমার সাথে আয়। চিন্তা করিস না, তোকে একটা উপহার দেব। চল চল। ও গোপাল বাবু গো, আমারে বাঁচান। জ্যান্ত মরা, না মানে জমিদার আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আরে এই কানাই, তোর হলোটা কি? পাগলের মতো কি যাতা বলছিস? বললাম না, চুপ করে চল আমার সাথে। ও বাগো, ও বাবা গো, কোথায় তোমরা? দেখে যাও, তোমার ছেলেকে জ্যান্ত মরা মানুষ কোথায় নিয়ে যাচ্ছে গো। আরে আরে, দেখো দেখো, জমিদার মশাই আবার জ্যান্ত হয়ে গেছে। হায় রে কপাল, সুখ বুঝে আমাদের কপালে আর সইল না। তার বলো না গো, জমিদার মশাই এখন থেকে আবার আমাদের ওপর জুলুম শুরু করবে। হায় রে কপাল, এক সুখ বুঝে আর পেলাম না। লোকজনগুলোর মাথায় কি সমস্যা?
আমাকে দেখে এমন করছে কেন সবাই? ও জমিদার বাবু, না মানে কর্তা বাবু, বিপদ যদি একবার কেটে যায় সেটা যদি আবার ফিরে আসে তাহলে তো এমন লাগবেই গো বাবু।